বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যেন নতুন এক সূর্যোদয়ের সময় এসেছে। দীর্ঘদিন পর এবার এমন একটি প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ সেনাবাহিনী। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आज की होने वाली है। बांग्लादेश की आर्मी के रिलेटेड चिटागोंग में अब जो है तुर्की ने बांग्लादेश में फैक्ट्री लगाई थी वेपन को मेड करने के लिए, उसमें अब वेपन को मेड किया जा रहा है। बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग बनाने के लिए अब जो है वेपन उसमें मेड किए भी जा रहे हैं। तो आज की वीडियो का ये टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যেন নতুন এক সূর্যোদয়ের সময় এসেছে। দীর্ঘদিন পর এবার এমন একটি প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ সেনাবাহিনী, যা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকেই দৃঢ় করবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামরিক অবস্থানকে এক ধাক্কায় অন্য এক উচ্চতায় পৌঁছে দেবে। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত 54.99 একর জমি একসময় যা ছিল একটি সরকারি টেক্সটাইল মিল, সেই পরিত্যক্ত অচল মিল এখন পরিণত হতে চলেছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র তৈরি কারখানায়। জলিল টেক্সটাইল মিলস, যেটি বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ছিল, দীর্ঘদিন ধরে ইউটিলিটি বিল সহ বিভিন্ন আর্থিক দেনার ভারে নুব্জ ছিল। ঠিক সেই মুহূর্তে প্রতিরক্ষা খাতের জন্য আশার আলো হয়ে এসেছে এই জমিটি। প্রতীকী মূল্যে এই সম্পদ এখন চলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আর এই হাত বদলের ফলেই শুরু হচ্ছে এমন এক সমরাস্ত্র নির্মাণের পথ চলা, যা পূর্বের চেয়ে আরও ভয়ঙ্কর, আরও আধুনিক, আরও উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর। তবে শুধু জমির মালিকানা বদল বা একটি কারখানার ইট বালুতে থেমে থাকছে না এই অধ্যায়, কারণ এবার বিষয়টি দেশীয় প্রযুক্তি দিয়ে নয়, সরাসরি আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে। এবং এই অংশীদারিত্বের নাম তুরস্কের র্যাপকন। ইস্তাম্বুল ভিত্তিক এই প্রতিরক্ষা প্রতিষ্ঠানটির নাম এখন বিশ্বের বহু দেশের সেনাবাহিনীর কাছে অত্যন্ত পরিচিত, কারণ তারা যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ বহু রাষ্ট্রে আধুনিক আর্টিলারি শেল তৈরির স্থাপনা গড়ে তুলেছে। এবং এবার সেই একই প্রযুক্তি আসছে বাংলাদেশের মাটিতে। র্যাপকনের সঙ্গে চুক্তি ইতোমধ্যে স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণাধীন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই চুক্তির আওতায় র্যাপকনের প্যাটেন্টকৃত ফ্রি ফ্লো ফর্মিং টেকনোলজি এবং উন্নত কম্পিউটার নিয়ন্ত্রিত মেটাল ফর্মিং মেশিন সরাসরি ব্যবহৃত হবে চট্টগ্রামে। উদ্দেশ্য একটাই, দেশের মাটিতেই তৈরি করতে হবে 150 মিলিমিটার কামানের গোলা, যা এতদিন আমদানি করে আনতে হতো। র্যাপকনের কর্পোরেট কমিউনিকেশন অফিসার ওগোরস্যাম গোরপিনার এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ আমাদের বেছে নিয়েছে কারণ আমরা এমন এক প্রযুক্তি ব্যবহার করি যা বিশ্ববাজারে প্রচলিত প্রতিযোগীদের তুলনায় অনেক এগিয়ে। এই বক্তব্যে স্পষ্ট, এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, এটি একটি নির্ভরতা ও আস্থার সম্পর্ক, যেখানে তুরস্ক বিশ্বাস করছে বাংলাদেশের সম্ভাবনায়, আর বাংলাদেশ নিচ্ছে তুরস্কের প্রযুক্তি শক্তিকে কৌশলী হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ। তবে এখানেই শেষ নয়। র্যাপকন শুধু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গোলা বানাবে না, এই প্রযুক্তি বাংলাদেশের বেসামরিক শিল্পেও ছড়িয়ে পড়বে। তেল ও গ্যাস, মেটাল ফর্মিং, এমনকি মহাকাশ প্রকল্পেও ব্যবহৃত হবে এই প্রযুক্তির সম্ভাবনা। অর্থাৎ এই কারখানাটি শুধু যুদ্ধাস্ত্র তৈরির কেন্দ্র হবে না, বরং পুরো দেশের প্রযুক্তি ভিত্তিক শিল্প বিপ্লবের অন্যতম প্রধান চাবিকাঠি হয়ে উঠতে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই কারখানাটি শুধু একা চট্টগ্রামে গড়ে উঠছে না, সমান্তরালে একই পরিকল্পনার অধীনে আরও একটি ফ্যাসিলিটি নির্মিত হবে নারায়ণগঞ্জে, যেখানে র্যাপকন এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে। অর্থাৎ দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানে গড়ে উঠছে দুটি ভিন্ন অস্ত্র নির্মাণ কেন্দ্র, যার মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল একযোগে প্রতিরক্ষায় শক্তিশালী হয়ে উঠবে। চট্টগ্রামের এই কারখানা ভারতের সীমান্ত থেকে মাত্র 62 কিলোমিটার দূরে। এটি শুধুই ভৌগোলিক তথ্য নয়, এটা এক গভীর বার্তা, কারণ এই কারখানার অবস্থান এমন একটি পয়েন্টে যেখান থেকে যে কোনো সময়ে সেনা সরঞ্জাম পাঠানো, মোতায়েন করা কিংবা দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব। প্রতিরক্ষা মহলে একে দেখা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট জোন হিসেবে। ফলে সামরিক দিক থেকে এই কারখানার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষা এবং কৌশলগত লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে। আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি দর্শকদের চোখে আনা দরকার, সেটি হলো এই কারখানার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর স্বনির্ভরতা যে মাত্রা পেতে যাচ্ছে
তা আগে কখনো হয়নি। এতদিন বাংলাদেশ বিদেশ থেকে অস্ত্র আমদানি করত। বিদেশি কারখানায় তৈরি হওয়া অস্ত্র নির্ভর করে থাকত আন্তর্জাতিক বাজার, রাজনৈতিক সম্পর্ক ও রপ্তানি শর্তের উপর। কিন্তু এখন দেশের ভেতরেই তৈরি হবে সেই সব কামানের গোলা, আর্টিলারি শেল এবং অন্যান্য ভয়ঙ্কর। तो वीवर ये एक बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज है कि बांग्लादेश की चिटागोंग जो फैक्ट्री है उसमें असले को मेड करना, बांग्लादेश की आर्मी में खुद बांग्लादेश में ही मुख्तलिफ डिफरेंट किस्म की जदीद और पावरफुल किस्म की वेपन जो आर्मी के रिलेटेड है, जिनकी बांग्लादेश को नीड है, उनको मेड करना ये बांग्लादेश की आर्मी के लिए बहुत ही ज्यादा गुड न्यूज है। तो तुर्की जो है हमेशा बांग्लादेश के साथ खड़ा होता है। तुर्की और बांग्लादेश की दोस्ती जो है वो बहुत ही ज्यादा गहरी है। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।